ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা 11-12-এর যে কাউন্সেলিং ফার্স্ট ফেজ পার্ট 2 কাউন্সেলিং, সেই পার্ট 2 কাউন্সেলিংয়ের লাস্ট সাবজেক্টের যে কাউন্সেলিং ম্যাথমেটিক্স, তার কাউন্সেলিং হয়ে গেছে। 3 দিন ধরে কাউন্সেলিং হয়েছে। আমরা সেই কাউন্সেলিংয়ের যে আপডেট সেটা আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। আমরা এসএসসি দেওয়ার যে তথ্য সেই অনুযায়ী সমস্ত হিসাব করে আজকে মূলত আলোচনা করব এই 3 দিন কাউন্সেলিং শেষে ম্যাথমেটিক্স সাবজেক্টের কতগুলো ভ্যাকেন্সি পড়ে থাকলো আফটার ফার্স্ট ফেজ কাউন্সেলিং ফর ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের, যেটা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে হবে। এক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণভাবে টোটাল ভ্যাকেন্সির কথা বলছি। এখানে কিন্তু কোনোভাবেই যে ক্যাটাগরি ওয়াইজ কথা বলা হচ্ছে না, কারণ আমি বলেছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ বার করতে গেলে হিসাবটা অনেক সমস্যা, অনেক সময় লাগবে। যদি কারো ক্যাটাগরি ওয়াইজ কত হচ্ছে সেটা জানতে হয়, তাহলে আমি তাদের নিয়মও বলে দিয়েছিলাম, একটা রুল, যেটা আমাদের এসএলএসটি ইন্টারভিউ বলে যে প্লে লিস্ট রয়েছে, সেই এসএলএসটি ইন্টারভিউ প্লে লিস্টে যাও, দেখে নাও, তাহলে যে কোনো ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তাদের সেটা বার করতে হয়তো 1 ঘন্টা সময় লাগবে। যাই হোক, আমরা যদি এবার ম্যাথমেটিক্স সাবজেক্টের পুরো বিষয়টা দেখি, এটা একটু বুঝে নেবে, কারণ এই জায়গাগুলো লেখাগুলো দেখলে শুধু হবে না, তার সঙ্গে আমি যেটা বলছি সেটা শুনতেও হবে। সেটা হচ্ছে আমরা 13 তারিখের প্রথম কাউন্সেলিং ছিল, টোটাল ভ্যাকেন্সি ছিল ম্যাথমেটিক্সে 736, বেঙ্গলি মিডিয়াম, এটা অবশ্যই। এই বেঙ্গলি মিডিয়াম বাদ দিয়ে বাকি মিডিয়ামদেরও লিস্ট আমরা আলোচনা করেছি, আপলোড করা আছে এসএলএসটি ইন্টারভিউ প্লে লিস্টে, দেখে নিতে পারো। 13 তারিখে টোটাল অ্যাকচুয়াল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 228 জন, অর্থাৎ 1 থেকে 228 সিরিয়াল অবধি ডাকা হয়েছিল। এখানে কিন্তু 44 জন ক্যান্ডিডেট মাল্টিপল ক্যাটাগরিতে নাম ছিল, এবং তার জন্য টোটাল ক্যান্ডিডেট হয়ে গেছে 272। এই দুটো জায়গা বুঝে গেলে, এরপরে সেই দিন মানে প্রথম দিনে 228 জনই স্কুল ব্লক করেছিল, অর্থাৎ অ্যাবসেন্ট কেউ ছিলেন না। ফলে মাল্টিপল ক্যাটাগরির জন্য 44টি সিট ফাঁকা হলো। এইটা হচ্ছে ভ্যাকেন্ট লিস্ট। নেক্সট সেকেন্ডে 16ই এপ্রিল, দুদিন ছুটি থাকার পর যে কাউন্সেলিংটা হলো, সেখানে ডাকা হয়েছিল 229 থেকে 428 সিরিয়াল অবধি, অর্থাৎ ক্যান্ডিডেট ডাকা হলো অ্যাকচুয়ালি 200 জনকে। দ্বিতীয় দিনের কথা বলছি, অর্থাৎ 200 জন, এই যে 200 জন, এই জনকে ডাকা হলো। সেখানেও 21 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল, অর্থাৎ টোটাল ক্যান্ডিডেট হলো 221 জন। সেই দিন স্কুল ব্লক করলেন 198 জন, অর্থাৎ দুটো অ্যাবসেন্ট ক্যাটাগরি থেকে এবং 21টা মাল্টিপল ক্যাটাগরি থেকে, 23টা ভ্যাকেন্ট তৈরি হলো দ্বিতীয় দিনের জন্য। 23টা লিখেছি আমি এখানে ভ্যাকেন্সি। নেক্সট 3 নম্বর দিন, অর্থাৎ লাস্ট দিন 17/4/26, এখানে অ্যাকচুয়ালি তোমরা দেখবে এখানে 200 অথবা 199 লিখেছি, তার কারণ দেখবে এখানে একটা মানে ওই সিরিয়াল নাম্বার হয়তো গণ্ডগোল আছে, সে নাও থাকতে পারে। যাই হোক, 200 বা 199 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল। সেখানে 31 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল, এটা ঠিকঠাক, অর্থাৎ 31 জন মাল্টিপল ক্যাটাগরি থাকার জন্য তোমরা বুঝতেই পারছো। আর সেদিন কুল চয়েস করেছে 190 জন। ফলে যদি আমরা 200টা আমি দেখি 200 জনই হবে আর কি, হয়তো অনেকে 199 বলতে পারে, সেই জন্য আমি দুটোই লিখে রেখেছি, কিন্তু 200টাই। তা 200 থেকে 31 মানে বুঝতেই পারছো যে 31 জন মাল্টিপল ক্যাটাগরি এবং 10 জন আসেনি অ্যাবসেন্ট ক্যাটাগরি। 190 জন কুল চয়েস করেছি 200 জনের থেকে, তার মানে টোটাল দাঁড়ালো 41। 40ও পাশে লিখে রেখেছি, কারণ যদি কেউ 199 ধরো তাহলে 40 হবে। যাই হোক, আমার হিসাব অনুযায়ী এটা 41ই হবে আর কি। তাহলে এই যে বিষয়টা, টোটাল যদি এবার দেখি আমরা, টোটাল ভ্যাকেন্সি 736, টোটাল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 628 বা 27, কারণ এই যে এখানে একটা গণ্ডগোল আছে আমি বললাম একজনের। যাই হোক, আমি 628 ধরেই নিচ্ছি, 628 জনকে ডাকা হয়েছিল। এবং টোটাল মাল্টিপল ক্যাটাগরি অনুযায়ী অ্যাকচুয়াল মানে টোটাল ক্যান্ডিডেট ছিল 724 জন, অথবা অনেকের নাম মাল্টিপল ক্যাটাগরি ছিল, আমি একটু আগে দেখালাম, কোনো ক্ষেত্রে 44 জন, কোনো ক্ষেত্রে 21 জন, কোনো ক্ষেত্রে 31 জন, অর্থাৎ প্রায় 80-85 জন। এরপরে কুল চয়েস করলেন 616 জন, অর্থাৎ টোটাল এর মধ্যে 12 জন মতো কিন্তু অ্যাবসেন্ট ছিলেন। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে দাঁড়াবে এই মুহূর্তে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি 108টি, এটা কিন্তু সমস্ত ক্যাটাগরি মিলিয়ে, অর্থাৎ টোটাল কুল চয়েস হলো 616টি, টোটাল ক্যান্ডিডেট 724। তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে দেখতে পাবো এটা আসছে 108, অর্থাৎ 108টি ভ্যাকেন্সি। এই জায়গা থেকে পাশে আমি ব্র্যাকেটে 120 লিখেছি, এটা কিন্তু আলাদা বিষয়। এটা কি বিষয় সেটা হচ্ছে, আর 107টা লিখেছি এই কারণেই, কারণ যদি কেউ এখানে এই 40 ধরো আর কি ভ্যাকেন্সি তৃতীয় দিনে, তাহলে 107 হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই 120টা লেখার মানে হচ্ছে, এখানে দেখো টোটাল 108টা ভ্যাকেন্সি প্লাস 12 যোগ করলে 120 হচ্ছে। প্রথমে এই জায়গাটা তোমরা যদি দেখো, একদম ভ্যাকেন্সি এবং টোটাল ক্যান্ডিডেট 736 আর 724, এটা কি 724 টোটাল ভ্যাকেন্সি, টোটাল ডাকা হয়েছে 724, অর্থাৎ 12 জনকে কিন্তু প্রথমেই ডাকা হয়নি। তার কারণ তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো, যদিও ওই নির্দিষ্ট কোনো ক্যাটাগরি হয়তো সুইটেবল ক্যান্ডিডেট নেই বলে ডাকেনি, যদি থাকতো নিশ্চয়ই ডাকতো। তাহলে এইটা হচ্ছে সেই 12টা। ফলে সেই জন্য কারো করে মনে হতে পারে যেহেতু টোটাল 616 ক্যান্ডিডেট স্কুল নিয়েছেন এবং ভ্যাকেন্সি 736, তাহলে 120টা ভ্যাকেন্সি থাকার কথা,
কিন্তু আমি বলছি 108 বা 107 যাই হোক আর কি, সেক্ষেত্রে এই 12টা কম বেশি হয়েছে। তার কারণ হচ্ছে 12টা কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট ছিল না বলে ডাকেনি। ডাকলে কিন্তু প্রথমেই ডাকতো, কারণ এটাই মেন লিস্ট, এরপরে কিন্তু মেন লিস্ট নেই, এরপরে যেটা আসবে সেটা ওয়েটিং লিস্ট।